হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর বাইরে থেকে ইন্ট্রো দিচ্ছি, কারণ আজকে বাইরের ওয়েদারটা হচ্ছে একদম রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ। তো ক্লাসে স্টুডেন্টরাও চলে এসেছে, আমি সকালে উঠেছি, উঠে রেডি হয়ে গেছি, আজকে একটুখানি সেজে গুজে নিয়েছি। তো চলো এখন যাবো ক্লাসে। আজকে ওদের সেলফ মেকআপ প্র্যাকটিসের ক্লাস, ওরা কী কী করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সত্যি বাইরের ওয়েদারটা ভালো লাগছে, একটু ঠান্ডা লাগছে ঠিকই, রোদ নেই, কিন্তু ভালো লাগছে। তো চলো ক্লাসে যাই, দেখি ওরা কী করছে, ওরা কেমন আজকে নিজেরা প্র্যাকটিস করে সেলফ মেকআপ প্র্যাকটিস। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী কী হচ্ছে না হচ্ছে। আর একটা জিনিস দেখে, আমাদের গাছে দেখো কত গোলাপ ফুটেছে, গাছটা দেখো কত গোলাপ ফুটেছে, যেটা আমাদের একদম গেটের সামনে। আর এদিকে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে গোলাপ গাছ দুটো বেঁচে আছে, এখানে একটা কড়িও এসছে যেটা এখনও মানে ফুল ফুটবে। এই গোলাপ গাছটাও বেঁচে আছে, কিন্তু গাঁদা ফুল গাছগুলো মরে গেছে। অ্যাকচুয়ালি আমি জানতাম যে গাঁদা ফুল গাছগুলো মরে যাবে, কারণ এগুলো গাঁদা ফুল গাছ বাঁচার সময় নয়। তো যাই হোক, চলো ক্লাসে যাই, দেখি ওরা কি করে। এদিকে আজকে সবাই সাজতে বসেছে, যেমন খুশি সাজো। আজকে ওদের প্রতিযোগিতা হচ্ছে যেমন খুশি সাজো, যেমন খুশি ড্রেস পরে যেমন খুশি সাজো। কেমন গরম পড়েছে বল, কি প্রাইস দেখা যাক কেমন সাজিস আগে, তার উপর ডিপেন্ড করছে। তো দেখতে থাকো সবাই, আজকে সবাই কেমন সাজছে। দুজন আজকে আসেনি, দুজন অ্যাবসেন্স। তো চলো, হ্যাঁ সবাইকে বলা হয়েছিল সুন্দর শাড়ি পরতে, কেউ পরেনি, সবাই ভুলে গেছে, শীতকালে তো ওই জন্য ভুলে গেছে। এদিকে এখন সবাই মেকআপ করছে, প্র্যাকটিস হাফ হাফ হয়ে গেছে সবার। এখন ব্লাশার লাগাচ্ছে, হাত দিয়ে দিয়ে তারপরে ব্লেন্ড কর। হ্যাঁ নিচের দিকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। শিখে গেছি সাজা, এবার শুধু সাজবি আর সাজবি, শুধুই সাজবি। তুমিও বিয়ে বাড়িতে সুন্দর করে সাজবে, সব যেন তোমাকেই দেখে। আজকে যেহেতু ওদের সেলফ মেকআপ প্র্যাকটিসের ক্লাস ছিল আর সবাই নিজে নিজেই সাজছিল, তো সত্যি কথা বলতে সবাই খুব সুন্দর সাজছিল, মানে সবার মেকআপটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবাই এদিকে দেখতে পাচ্ছ খুব ভালো আই মেকআপও করছিল, যেটা তোমাদের সাথে পুরো লাস্টে আমি শেয়ার করবো যে সবাই কেমন সেজেছে। আর ওরা যখন প্রথম দিন ক্লাসে আমার কাছে এসেছিল তখন কিন্তু সবাই একটা কথাই বলেছিল, আমরা মনে হয় পারবো না, এত কঠিন একটা জিনিস। আর আজকে যখন সবাই সাজছে সবাই বলছে আমরা সত্যি পারছি, তখন আমি এটাই ওদেরকে বলছিলাম যে পারবো না বলে কিছু হয় না, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তারপর এদিকে ক্লাসের মাঝে আমি একটু বাইরে চলে গেছিলাম, কারণ বাইরে সুন্দর রোদ উঠেছিল আর এই রোদে বসে বসে কিছু ফটোও তুলেছিলাম, রিলস করেছিলাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। পড়ো, তুমি আইলাইনার সুন্দর পড়েছো, মাস্কারা পড়ো, ভুলে গেছো বলো, সব ম্যাচিং করে করেছে। এই দিদি যেমন সোয়েটারের সাথে সুন্দর পিঙ্ক কালারটা ফুল লাগিয়েছে মা। দেখি দেখো কেমন লাগছে, দেখি সুন্দর লাগছে। চিনতে পারছে না তোমাকে, তার কি পড়ে গেল, তুই বাইরে ভিডিও কল করে গেছিস দেখাতে, সবাই ভিডিও কল করছে, দাদা শুধু গোলাপটা লাগিয়ে দিল আর চুলের ক্লিপটা ভিডিও কল করে দাদা ফটো বার করছে। হ্যাঁ ঠিক আছে, তো ফুলের সাথে ফুলের শব্দ করছে, ফুল আর
দেখতেই পারলে এদিকে সবাই খুব সুন্দর সেজেছে, আর সত্যি কথা বলতে সবাই যে এত সুন্দর কাজ করবে এটা আমি কখনোই ভাবিনি। আর আমার শেখানোটা সার্থক হয়েছে যে আমি শিখিয়েছি আর সবাই এত সুন্দর শিখতে পেরেছে। এরপর ক্লাস শেষ হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো আর আমি এদিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর আমার মুখ চোখের অবস্থাটা এরকম, আর বসে বসে ভাবছিলাম যে এখন আমি কি করবো। আর আমার লাগছিল তখন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তো আমার মনে হচ্ছিলো আমি আবার ঘুমিয়ে পড়ি। যাই হোক, তখন আর ঘুমাইনি। তারপরে সেদিনটা আর কিচ্ছু করা হয়নি, বসে বসে সময় কাটিয়ে দিয়েছিলাম। হাই গাইজ, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2টো, আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, মানে কালকের ক্লাসের ব্লগটার পর এটাকে অ্যাড করে দেবো, দুদিনের ব্লগটা একসাথে আপলোড করবো। তো কালকে ক্লাসের পর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি ক্লাসের পর। তো এখন আমি একটু বেরোচ্ছি, 2টো বাজে, দেখতে পাচ্ছ আমাকে একদম 2টোর সময় আমি এত কিছু পরে বেরিয়েছি, কারণ আজকে রোদ ওঠেনি, ঠান্ডা, তার মধ্যে শ্যাম্পু করে স্নান করেছি, আমার আরও ঠান্ডা লাগছে। তো সব কিছু জড়িয়ে ঠড়িয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। তো একাই যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাই জন্য আমাকে বেরোতে হচ্ছে, না তো এই ঠান্ডার মধ্যে বেরোনোর কোনো ইচ্ছা আমার ছিল না। তো যাই হোক, চলো বেরোই, বেরিয়ে কোথায় যাচ্ছি, কী করছি সব শেয়ার করবো। আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, এটা গেট, এটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বাইরের ওয়েদারটা খালি দেখো, একদম রোদ ওঠেনি, পুরো মেঘলা আকাশ, কুয়াশা কুয়াশা। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর শেয়ার করছি কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে আমি চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে। আর দেখতেই পাচ্ছ কাঁচরাপাড়া স্টেশনটা। আর আজকের ওয়েদারটা একদমই প্রচণ্ড খারাপ ছিল, যেন ট্রেনটাও প্রচণ্ড লেট চলছিল। তারপরে যাই হোক, আমি চলে আসলাম শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনের থেকে বাস ধরে চলে যাচ্ছি আমি এখন বড় বাজার। তো আমার প্রথম কাজ ছিল বড় বাজারে, তো আমি চলে এসেছি এখন বড় বাজারে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম যেই দোকানে আমার কাজ ছিল। তো প্রথম আমার যে দোকানে কাজ ছিল সেটা হচ্ছে এই দোকানটা। এই দোকানে আমি এসেছিলাম ক্লিপ কাটা কিনতে। তোমরা জানো আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করি, তো আমার কাজের জন্য ক্লিপ কাটা প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। আর সামনেই যেহেতু আবার ওয়েডিং সিজন শুরু হচ্ছে, তো ক্লিপ কাটা একদমই শেষ হয়ে গেছিলো, সেই জন্য সেটা কেনার খুব প্রয়োজন ছিল। তাই জন্য 2 বক্স ক্লিপ আর 2 বক্স কাটা নিয়ে নিলাম আমি ঝটপট করে। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাস ধরবো, কারণ এরপরে আমার একটা কাজ রয়েছে, সেটার জন্য আমাকে যেতে হবে এসপ্ল্যানেড। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো বাস ধরে আমি চলে গেলাম। তো বাস ধরে আমি এখন চলে এসেছি এসপ্ল্যানেড। আর দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যেহেতু আমি আজকে বেরিয়েছিলামও লেট করে, তাই জন্য আমার পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখানে কাজটা ঝটপট কমপ্লিট করে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাকে বাড়িও যেতে হবে, অনেকটা দূর ফিরতে হবে। তো দেখতে পাচ্ছ এসপ্ল্যানেডের অবস্থা সবসময় এরকম ভিড় জমজমাট। তো আমি ঢুকেই ফার্স্টে চলে গেছিলাম সিরাম মার্কেটের ভেতরে। আর সত্যি কথা, সিরাম মার্কেটটা সুন্দর সাজানো থাকে, কিন্তু আজকে আর ছিল না, আজকে কিন্তু সমস্ত সাজগোজ খুলে নিয়েছিল। তো এদিকে আমি আবার একটু আমার নিজেকে দেখিয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছি আমি নিউ মার্কেটের ভেতরে, যেখান থেকে আমি সবসময় মেকআপ প্রোডাক্ট কিনে থাকি। নিউ মার্কেট বিল্ডিংয়ে ঢুকে আমি দোকানে চলে এসেছি ওয়ালিতে। তো এখান থেকে আমি সমস্ত মেকআপ প্রোডাক্ট নিই। তো আমার একদমই একটা খুব দরকারি জিনিস নেওয়ার ছিল, সেটা হচ্ছে এই এয়ারব্রাশ মেশিনটা। আগের আমার এয়ারব্রাশ মেশিনটা একটুখানি প্রবলেম হচ্ছিলো, মানে প্রায় খারাপই হয়ে গেছিলো, একটু প্রবলেম করছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম এটা নেব, তো ফাইনালি নিয়ে নিলাম। এটা একটুখানি কস্টলি ঠিকই, কিন্তু অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা যেহেতু ছিল, ওই জন্য ফাইনালি এটা নিয়ে নিলাম। তো এদিকে আমি দেখছিলাম ভালো করে চেক করে কেমন কি কাজ করছে, সমস্ত কিছু দেখে নিলাম। দেখে নিয়ে অনেক টাকা অ্যাকাউন্ট থেকে কাটিয়ে এটা কিন্তু নিয়ে নেওয়াটা অনেকটাই দাম নিয়েছে। আর এখান থেকে তেমন কিছু কেনারই ছিল না, শুধু এইটা কেনার ছিল। এটা কিনে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে না খেয়ে বেরিয়েছিলাম। তো আমি চলে আসলাম এদিকে একটা দোকানে, এখান থেকে এসে খাবার অর্ডার করলাম। তারপরে আমি এদিকে বসে বসে ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে আর আমি খাবো। সত্যি কথা বলতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি এদিকে অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন, সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এগ চিকেন চাউমিনটা খেতে খেতে আমি আবারও অর্ডার করে দিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো, যেটা আমার এই দোকানের ভীষণ পছন্দের একটা খাবার। তো সেটাও চলে এলো এবং আমি সেটাও ঝটপট করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে এবার যেতে হবে বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তারপরে আমি বাস ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশন। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনটা সত্যি কথা অনেক সুন্দর লাগে, যখনই আসি তখনই নতুনত্ব কিছু দেখতে পাই। তো আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাইটিং হচ্ছে স্টেশনের মধ্যে। তারপরে আমি ট্রেন ধরে চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন। আর কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়েই আমি আগে নিয়ে নিলাম ফুল, কারণ পরের দিন যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের জন্য ফুল আর মিষ্টিটা অবশ্যই দরকারি, সেটা আমি কিনে নিলাম আগে। তারপরে চলে গেলাম সবজি বাজারে, একটু সবজি বাজার করার ছিল, সেটাও ঝটপট করে আমি চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো চলো ঝটপট করে
বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে আর কুয়াশাও পড়ছে প্রচণ্ড। আর আমাকে দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সেই সময়, কারণ এতটাই ঠান্ডা লাগছিল কানে আর মাথায়, সেই জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো। তারপরে টোটো ধরে চলে আসলাম বাড়ির সামনে, আর বাড়ির সামনে দেখো কত কুয়াশা পড়েছে মাঠে, যেটা মানে দেখে বোঝা যাচ্ছে যে কত কুয়াশা। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো একদম নিজেকে নাক মুখ ঢেকে চলে এসেছি বাড়িতে। হলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি এখন বাড়ি, আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পরিমাণ মাথাটা যন্ত্রণা করছে, মানে জানি না কেন মাথাটা একদম মানে খুবই যাতে যন্ত্রণা করছে, তো কিছু ভালো লাগছে না। তো চলো আমি এখন ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি শরীরটা ভালো লাগে তাহলে দেখা হবে, না দেখা হবে না। দেখতে পাচ্ছ আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে ফুলকপির তরকারি, রুটি, ডিম অমলেট, লঙ্কা, পেঁয়াজ, এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। চলো ঝটপট করে ডিনারটা করে নিই, আমার প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। তো ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে ব্লগটা এন্ড করছি। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।